নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগতম। একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে সাবু দিয়ে বানাবো একটা নতুন রেসিপি। তা চলো শুরু করা যায় রেসিপিটা। এইদিকে দেখো আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমি সাবুটা 5 মিনিট হয়েছে আমি ভিজিয়ে দিয়েছি। এটা বড় দানা সাবু, তোমরা পারলে ছোটো দানা সাবুতেও করতে পারবে। তা সাবুটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেব। এইদিকে দেখো জল টকবক করে ফুটে গেছে, আর এইদিকে আমি সাবুগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো। যতটা লাগবে সেই পরিমাণ মতন দেব, খুব বেশি না খুব কম না। এদিকে দেখো আমি সাবুটা দিয়ে দিয়েছি, 5 থেকে 6 চামচ আমি দিয়ে দিয়েছি সাবুটা। খুব বেশি আমি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ হলেই আমি নামিয়ে নেবো এটাকে। এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সাবুটা ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে নেব, ঝরঝরে করে রেখে দিয়েছি। এদিকে চলো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো আমি। এদিকে দেখো দুধ আমার ফুটে গেছে একদমই, হালকা করে নিয়ে দেবো দুধটাকে আমি। এর সাথে আমি চিনিটা মিশিয়ে নেব। এখানে রয়েছে ছোটো বাটির 1 বাটি চিনি। এদিকে দেখো দুধটা ফুটে গেছে, এবার সাবুগুলো আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে। সাবুটা নাড়তে নাড়তেই আমি এখানে একটা দেখো ফুড কালারের একটা আমি 1/2 চামচ কাস্টার্ড আমি গুলে নিয়েছি ঠান্ডা জলে। আর এটা কিন্তু ঠান্ডা জলেই গুলতে হয়, না তো গরম জলে গুললে কিন্তু আমার মোটা হয়ে যাবে। আমি এই বড় চামচের 1/2 চামচ দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। এটা এর মধ্যে দিয়ে দাও, দিয়ে সঙ্গে সঙ্গে এটা নাড়তে হবে, না তো কিন্তু একদম জমে যাবে। এদিকে দেখো কালারটাও খুব সুন্দর আমার হয়ে গেল। আমার এইদিকে দেখো একদম রেডি হয়ে গেছে, আমি কড়াটা নামিয়ে নিয়েছি। আর এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি পুরোটা ঢেলে নেব। দেখো এইদিকে আমি এটা ঢেলে নিয়ে দিয়েছি, আর এই দিকটায় দেখো আমি কটা ফ্রুট নিয়ে নিয়েছি, যেমন নিয়েছি কলা, বেদানা, আপেল, আর এখানে রয়েছে আঙুর। তোমরা তোমাদের পছন্দ মতন ফল দিয়ে দিতে পারো। আর আমি এর মধ্যে মিশিয়ে নিই, আমি এখানে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপরে কিন্তু ঠান্ডা করে খাবো। এটা ঠান্ডা করে খেলে কিন্তু প্রচণ্ড ভালো লাগে খেতে। তো চলো ফলগুলো আমি একটু মিক্সড করে নেব। আর দেখতে দেখো কত সুন্দর কালারফুল হয়েছে, দেখতেও দারুণ লাগছে। তা চলো আমরা ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এইদিকে দেখো আমি চলে এসেছি খাবারটা নিয়ে একদম, আর 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা নিয়ে চলে এসেছি আমি একদম খাওয়ার জন্য একদম রেডি হয়ে। তাই এইদিকে দেখো খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। তা তোমাদের কিরম লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন। তা চলো খাওয়া যাক। দারুণ দারুণ। আর এখন
এখন গরম পড়ে গেছে, অবশ্যই এরকম একবারও অবশ্য ট্রাই করবেন বাড়িতে, দারুণ লাগবে খেতে।